হাই। তো ফাইনালি এই জায়গাটা আরেকবার এলাম ঘুরতে। 3-4 দিন ধরে ভাই কি বলবো, আর আমি সবসময় তো বলি আর কি, মানে ঘরের এত টেনশন, বাইরে দিয়ে এত টেনশন ক্রিয়েট করা, ঘরের পাশে কিছু আছে 3-4 জন, তারাও আমাকে ডিস্টার্ব দেখতে চায়। মানে সত্যি করে দিমাগ এখন পাগলা হয়ে গেছে। তো এগুলোকে যার জ্বলার কাজ সে জ্বলবে, সারা জীবন সে জ্বলবে। তাদেরকে মাথায় রেখে কোনো চাল ডাউন করবে না তো জীবনে অনেক পস্তাবে। এই সমাজ হচ্ছে বারবার খেলতে চায় মানুষকে নিয়ে। তুমি যত দাববে তোমাকে আরো দাবাবে। রুলস কি ভালো হবে কি ভালো হবে না এইগুলো ভাবনা যত রাখবে, শুধু মনের মধ্যে এইটা মেন কনসেপ্ট যে আমি কারোর সঙ্গে ভুল করিনি, আমার সঙ্গে ভগবান ভুল হতে দেবে না। আর যদি ভুলও হয়ে যায় তো পরমাত্মার উপরে সব কিছু ছেড়ে দেবে, সে নিজের হাতে সব কিছু নিয়ে নেবে। মানে এখন আমি পুরো মানে এই সময়টা অন্য কেউ হলে সেই যে কী করতে কি জানি। আমি একদিকে জবতে কোম্পানির পলিটিক্স হয়ে আমার জব চলে গেছে, একদিকে বেকার ঘরে বসে আছি, সারা জীবন উড়িয়েছি ঘরের জন্য, আমি কিছু করিনি। আমার কাছে আমার নিজের সবাদ্দে পুরো দুঃখের বিষয়। আর এর উপরে আমি কাজ করতেছি, খুব তাড়াতাড়ি আমি সব বদলে দেবো ভগবানের আশীর্বাদ। খারাপ সময় মানুষকে আসে শেখানোর জন্য, শিখে নিয়ে ব্যক্তি শিখে নেবে, নাহলে সে সারা জীবন পস্তানো ছাড়া আর কিছু নেই। মানে এত কষ্ট পেয়েছি জীবনে, যাকে ভাবলাম যে সেও ঠিক হবে, সেও দেখি না রাজনীতি করে বসে আছে। তো কোনো কিছু জীবনে স্থায়ী নেই। আগামী 1 মাস আর এই 3-4 দিন আমার কাছে বসে আর টাফ। কোথায় যাব কি করব কিছু জানি না, গানজান সব কিছু ভগবানের উপরে ছেড়ে দিয়েছি। মোটামুটি এইটা জেনে গেছি যে পয়সার উপরে সব কিছু হয়, দুনিয়াতে রেসপেক্ট আর লোক আসছে এখন সাইডে। তো যাই দেখি কি হয়, হওয়ার পরে যা কিছু ভাবনা চিন্তা থাকবে তার উপরে সব কিছু। যখন পাচ্ছি তো 10-12 হাজার স্যালারি তো আমার কুলাবে না, 20,000 কুলায়নি, আর 10-12 হাজারে কি হবে কি জানি, ভগবান জানে। তো এইসব দিয়ে মাথাতে বের করে এখন যা দেখতেছি কিছু ডিসিশন নিচ্ছি। আর আমি বলে দেবো যা কিছু আমার দরকার, ভগবান আশীর্বাদে আমাকে ভগবান অবশ্যই হেল্প করবে। তোমাদের জীবনে যখনই ডাউনফল আসবে এটা মনে রাখবে যে ভগবান একটা ওঠার রাস্তা দিয়েছে। তুমি যেটা চাচ্ছ সেটা পাচ্ছ না, তো অবশ্যই ভগবান এটা আটকাচ্ছে। পরবর্তীকালে যে এটা ভালো হবে, টেম্পোরারি তোমার কাছে লাগে যে এটা খারাপ, কিন্তু পরবর্তীকালে যে তুমি ভগবানকে নিজেই ধন্যবাদ করবে। অনেক সময় এমন মনে হয় যে আমি যেটা চাচ্ছি কেন পাচ্ছি না, তো এটা নিজেকে নিজে আফসোস করলে কোনো কিছু না।
পরবর্তীকালে ভগবানের যে সিদ্ধান্ত তুমি দেখবে তোমার জন্য ভালোই করেছে। যাই, এই কুটু ভিডিওর জন্য এত দূর এলাম। ট্রেন চলে যাচ্ছে, আওয়াজ দিও। আমাকে আবার 1.5 ঘন্টা বসে থাকতে হবে এখানে। তো রাখি, কালকে কথা হবে আবার।